স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বন্ধ কলকারখানা চালুর নির্দেশ দেওয়া হয়েছে, শ্রমিক সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে মহান মে দিবস, বন্ধ হয়নি মজুরি বৈষম্য ও শিশু শ্রম। ইরান যুদ্ধ বন্ধ করতে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিক ও বেকারদের জন্য দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থান তৈরি করা হবে। আজ রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে তিনি কথা বলেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কলকারখানা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, কিন্তু অতীতে স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। কৃষক ও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে পারলে দেশেরও ভাগ্য পরিবর্তন হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই কম বেশি সকলের মনে আছে, আমরা আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে কিভাবে রাষ্ট্র এইটি সকলের কাছে ধীরে ধীরে সকল পরিবারের কাছে পৌঁছাবে। বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশি হোক অথবা বিদেশি হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলে এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। বিদেশে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেসব দূতাবাস রাখার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে জামায়াতে ইসলাম। সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়। আমরা বিশ্বাস করি, মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এদিকে নানা কর্মসূচিতে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহান মে দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। সকালে রাজধানীতে মে দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর সমাবেশ করে বিভিন্ন সংগঠন। রাজশাহীতে সকালে বিভাগ ও জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। মাগুরায় সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বরগুনায় বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেল সহ নানা পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয় মে দিবস। ভোলায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করা হয়। শ্রমিক দিবস মূলত শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এদিন যখন শ্রমের মর্যাদা নিয়ে কথা হয়, তখন সামনে আসে ভিন্ন এক বাস্তবতা। অপ্রচলিত পেশায় কাজ করা নারীর সংগ্রাম, যেখানে শুধু শ্রম নয়, নারীকে প্রতিনিয়ত লড়তে হয় দৃষ্টিভঙ্গি, নিরাপত্তার বৈষম্যের সঙ্গে। শ্রমের স্বীকৃতির সাথে সম্মান ও নিরাপদ কাজের পরিবেশ চান তারা।
রাজধানীর ব্যস্ত রাস্তায় ছুটে চলা শাহেদ আক্তারের পরিচয়, তিনি একজন অটোরিকশা চালক এবং 2 সন্তানের জননী। গত 4 বছর ধরে ঢাকার বিভিন্ন সড়কে অলিগলিতে তাকে দেখা যায় দক্ষতার সাথে রিকশা চালাতে। মে দিবস নিয়ে শাহেদার স্পষ্ট কোনো ধারণা নেই। স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি শুধু জানতেন তার সন্তানদের নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে হবে। যখন চলে গেছে তখন তো মনে করেন যে আমাকে সাগরের মাঝখানে রেখে গেছে। আসলে এক সাইডে আমার সাঁতরায় ওঠা লাগবে, কারণ আমার বাচ্চা তখন ক্লাস 5-এ মাত্র ভর্তি হয়েছে, আর ছোটটা হইলো নার্সারিতে ভর্তি হয়েছে। তা ওই সময়টা বাচ্চাদের পড়ালেখাটাও চালায় যেতে হবে, কিছু একটা তো করতে হবে। এজন্য সব কিছু মিলে আমি অটো চালানোর সিদ্ধান্তে আসছি। যে যাই বলুক, মানে আমি ডোন্ট কেয়ার। রিকশা চালানোকে পেশা হিসেবে নিলেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় শাহেদাকে। আমি অনেক রাত পর্যন্ত, বলতে কি 9টা পর্যন্ত চালাই। নিজের সেফলি মনে করেন আমি দূরে কোথাও যাই না, এরিয়ার ভিতরে চালাই। যে কাজটাকে একসময় মনে করা হতো শুধুমাত্র পুরুষের কাজ, সেই কাজে এখন নিজের দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন এই অটো চালক শাহিদ আক্তার। তার মতো অসংখ্য শাহিদ আক্তারকে এখন ঢাকার রাস্তায় প্রতিনিয়ত দেখা যায়। তবে তাদেরকে শুধুমাত্র তাদের দক্ষতার স্বাক্ষর রাখলেই চলছে না, তাদেরকে একই সাথে লড়াই করতে হচ্ছে এই সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গির সাথে। যদিও শাহেদার জীবনে কোনো বিশ্রাম কিংবা ক্লান্তির সুযোগ নেই। রিকশা চালানো শেষে খিলগাঁও সাবলেট বাসায় ফিরে রান্নাবান্না সহ সংসারের প্রয়োজনীয় কাজও সারেন তিনি একাই। পুরুষ নারী সমান অধিকার সবাই বলে, কিন্তু কর্মে গেলে বোঝা যায় যে নারী আর পুরুষ এখনো আলাদা। কারণ আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক সময় শিকার হই, মহিলা মানুষ কেন গাড়ি চালাইতে আসছে, বাসা বাড়িতে কাজ করতে পারে না, মহিলা মানুষ কেন এটা করবে, মহিলা মানুষ, এই কথাটা যেন কেউ না বলে। যে যার অবস্থান থেকে সে জায়গায় আগায়া যাক। আমাদের সবচেয়ে বড় কথা হলো কি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আচার, প্রথা, সংস্কার ও বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা এবং শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার বিধান আছে সিডও সনদে। বিশেষজ্ঞরা বলছেন 1984 সালে সরকার এই সনদে সই করলেও তা মানা হচ্ছে না। প্রতি শুক্রবারে মসজিদে খুতবা পাঠ হয়, কিংবা প্রতি সন্ধ্যায় মন্দিরগুলোতে মানে প্রার্থনার জন্য যায়। মানুষের যে সম্পর্কটা, হ্যাঁ, এই সম্পর্কটার যে দায়বদ্ধতার যে জায়গা, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, রাষ্ট্র এই বৈষম্যটার প্রশ্রয় দিচ্ছে না। এই জিনিসটা যদি সামনে আসে তাহলে কিন্তু মানুষের চিন্তার মধ্যেও এটার একটা প্রভাব পড়বে। শ্রমের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক মে দিবস। তবে যেসব নারী সমাজের নির্ধারণ করে দেওয়া পেশার বাইরে কাজ করছেন, তাদের সংগ্রাম অনেকটা বেশি, কারণ তাদের লড়াই শুধুমাত্র একজন শ্রমিক হিসেবে নয়, একজন নারী হিসেবেও। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও লক্ষ্মীপুরে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। তাদেরকে দিয়ে করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ সব কাজ। প্রায় নির্যাতনেরও শিকার হচ্ছেন কোমলমতি শিশুরা। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালালেও প্রকৃতপক্ষে তা কোনো কাজে আসছে না। বই খাতার পরিবর্তে এসব শিশুরা হাতে তুলে নিয়েছে ঝুঁকিপূর্ণ কাজের সরঞ্জাম। অনেকটা বাধ্য হয়ে স্কুলে লেখাপড়া না করে কোমলমতি শিশুদের কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করতে হচ্ছে তাদের। প্রায়ই 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত শিশুদের কাজ করতে দেখা যায় লক্ষ্মীপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা ওয়ার্কশপে কাজ করি, বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে চলতে হয় এই টাকা দিয়ে। আমি অনেক কষ্ট করি, এখন কাজ করি, আমার মারে খাওয়াইতে আছি। পড়ালেখা তো করতে পারি না, কাজ চাকরি রাখতে একটা হইতো, এখন তো আমি কাজ করে খাই। মূলত অভাবের কারণে কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশুরা। আবার অনেক সময় এসব শিশুদের উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এদের বয়স মাত্র কত, এরা কি বুঝে? এদেরকে শাসন করতে, এদের আমরা গার্জিয়ান, আমাদের বলতো আমরা বাচ্চাদের শাসন করতাম, নইলে ওনাদের টাকা জরিমানা দিতাম। ওনারা আমাদের থেকে জোর করে আমি গেছি বাচ্চাদের ছুটাইতাম, ওনারা আমাদের ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 3 বছরে লক্ষ্মীপুরে নির্যাতনের শিকার অন্তত 30 শিশু। আমাদের শিশু পরিবার আছে, আমাদের শিশু পরিবারে আমরা যে সমস্ত শিশুগুলোকে বিভিন্ন শ্রম কাজে যুক্ত আছে তাদেরকে আমরা পুনর্বাসন করে আমাদের শিশু পরিবারে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। শিশু শ্রম বন্ধ করে তাদের স্কুলে পাঠানোর আহ্বান জানান এই আইনজীবী। এর জন্য প্রথম যে পদক্ষেপ রাষ্ট্রীয় যে সমাজসেবা অধিদপ্তর আছে,
সেই সমস্যাটা অধিদপ্তরের বিভিন্ন ধরনের স্কুল আছে যেখানে এই ধরনের অনাথ শিশুদেরকে যেখানে লালন পালন করা হয় এবং শিক্ষা দেওয়া হয়। অপরদিকে যারা অনাথ নয়, বাবা মা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এই সকল শিশুদেরকে বাবা মারা চায় যে তাদেরকে শ্রমে পাঠাতে। গ্রামে গ্রামে শিশু যারা আছে তাদের শনাক্ত করতে হবে, তাদের বাবা মায়ের জীবনযাত্রার মান কীরকম সেটা শনাক্ত করতে হবে। করার পর যদি দেখা যায় তারা সত্যিকারভাবে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাহলে এই ধরনের শিশুদেরকে সমস্যাটা অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। নতুবা এই ধরনের শিশুরা যেমন স্কুলে যেতে পারে এবং তাদেরকে যেমন একটা মাসিক বৃত্তির ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু শিশু শ্রম অনেকটা কমিয়ে আসবে। লক্ষ্মীপুর জেলায় প্রায় 10,000 শিশু শ্রমিক বিভিন্ন হোটেল, শিল্প কারখানা সহ ঝুঁকিপূর্ণ নানা কাজে নিয়োজিত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে 24 ঘন্টায় হাম ও সন্দেহভাজক হামে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1170 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয় 15 মার্চ থেকে হাম ও সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে 231 জনের। এছাড়া গত 15 মার্চ থেকে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 22,650 জন। রিকশা চালক ও যাত্রী সেজে প্রায় 2.5 লক্ষ টাকা ডাকাতি করা হয় বারিধারার মার্জেন্ট গির্জা থেকে। গত 27 এপ্রিলে ঘটে যাওয়া এই ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করেছে ভাটারা পুলিশ। 28 এপ্রিল রাত আনুমানিক 2টা রাজধানীর বারিধারায় ডি মার্জেন্ট গির্জায় এভাবেই প্রায় 2.5 লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায় একদল দস্যু। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 3 জনের এই দলটি গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। তাদের কাছে থাকা গ্রিল কাটার রেঞ্জ সহ ডাকাতি হওয়া 2.5 লক্ষ টাকা, একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায় ডাকাতির সময় গির্জার পাশে একটি ব্যাটারি চালিত রিকশা ঘোরাফেরা করতে দেখা যায়। এই রিকশা চালকের সূত্র ধরেই আসামিদের গ্রেপ্তার করা হয়। 3 দিনের মধ্যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে সকল আসামিদের আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে যেই টাকা এবং যে মালামাল, পাসপোর্ট যেগুলো লুণ্ঠিত হয়েছে আমরা সবকিছু আমরা উদ্ধার করে সকল কিছু সহ আমরা নিয়ে আসতে পেরেছি। তিনি জানান, স্টার সানডে উপলক্ষে গির্জায় জমা অনুদানের টাকা থাকবে এই ভেবে গ্রেপ্তারকৃতরা ডাকাতি করে। স্টার সানডে তাদের গিয়েছে, তো তাদের মধ্যে যে জিনিসটা দেখেছে যে ওইখানে তাদের কাছে যে স্টার সানডে প্রোগ্রাম করে তাদের কাছে টাকা পয়সা আছে। আর এইটা যেহেতু এই এলাকায় সবচেয়ে বড় চার্চ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে, এই জন্য তারা এখানে এসে মুগদা থেকে আসছে কিন্তু রিকশা নিয়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় চুরি, দস্যুতা সহ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আস্তাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা প্রয়োজন সবই করবে বিএনপি। তবে গণভোটের একটি অংশে প্রতারণা আছে, তাই বিএনপি প্রতারণার সাথে নেই। শৈলকুপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামাতে ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। 1971 সালে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের পার্লামেন্টের এই আইন পাশের মধ্য দিয়ে। আন্তর্জাতিক ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্রেটদের আনা একটি প্রস্তাব বাতিল করেছে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট। ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনহাল জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগির আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বার্তায় বলা হয়েছে, ওয়েস্ট এশিয়ায় অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ নেওয়া শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর মার্কিন আইনি বাধ্যবাধকতার সময় শেষ হতে যাচ্ছে শুক্রবার। এর একদিন আগে বৃহস্পতিবার দেশটির আইনসভার উচ্চকক্ষ সিনেটে বাতিল হল যুদ্ধ থেকে সরে আসার প্রস্তাব। রিপাবলিকান পার্টির দুজন সদস্য মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স ও কেন্টাকির র্যান্ড পল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে খুব শিগগিরই আবারও হামলা চালাতে পারে পেন্টাগন। এমন আশঙ্কার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বার্তায় বলা হয়েছে, ওয়েস্ট এশিয়ায় অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলা বারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ হিসেবে আখ্যা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এটি কোনোভাবেই সহ্য করার মতো নয়। চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সাথে এই মুহূর্তে ওই 3 দেশে অবস্থানরত নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে আমিরাত সরকার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বন্ধ কলকারখানা চালুর নির্দেশ দেওয়া হয়েছে, শ্রমিক সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে মহান মে দিবস, বন্ধ হয়নি মজুরি বৈষম্য ও শিশু শ্রম। ইরান যুদ্ধ বন্ধ করতে ডেমোক্রেটদের আনা প্রস্তাব বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।